শুভেচ্ছা তোমাদের সকলকে। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ আর এক্সিটু সংরক্ষণ। এটা আমার ক্লাস 10-এ আমাদের এটা আছে, ইনসিটু আর এক্সিটু। ইনসিটু সংরক্ষণ হচ্ছে যে একটা স্বাভাবিক পরিবেশের মধ্যে সংরক্ষণ, যে প্রজাতিগুলো তার স্বাভাবিক পরিবেশের মধ্যে বেঁচে থাকা, ব্রিডিং করা এবং বিভিন্নভাবে পরিবেশকে তার অনুকূলে এনে তার জনন বিস্তার করা এবং নিজেদের সুস্থ রাখা, নিজেদের পরিবেশের মধ্যে মিলে থাকা এবং অ্যাডজাস্ট করে নেওয়া, এটা কিন্তু ইনসিটু সংরক্ষণের প্রধান কাজ। ইনসিটু সংরক্ষণ আমরা দেখতে পাবো যেমন ন্যাশনাল পার্ক, স্যাংচুরি, অভয়ারণ্য, তারপরে বিভিন্ন ধরনের যে পরিবেশগত দিক রয়েছে, রিজার্ভ ফরেস্ট, প্রোটেক্টেড এরিয়া, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা ইনসিটু সংরক্ষণের প্রকাশটা দেখতে পাবো। ইনসিটু সংরক্ষণের মধ্যে বিভিন্ন প্রজাতির বিপন্নতাকে প্রতিহত করার একটা প্রচেষ্টা ভারত সরকার করেছে। ভারত সরকারের বিজ্ঞানীরা বিভিন্নভাবে তারা জল, মাটি, আবহাওয়া, জলবায়ু তারা পরীক্ষা করেছে এবং তার সংরক্ষণটাকে স্থায়িত্ব দেওয়ার চেষ্টা করেছে। ইনসিটু সংরক্ষণের মধ্যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সুস্থায়ী উন্নয়ন চিন্তাটা আছে। প্রায় 500 বছর ধরে এই যে এরিয়াগুলো, প্রোটেক্টেড এরিয়া, রিজার্ভ ফরেস্ট, এগুলো স্থায়িত্ব যেন থাকে, তার জন্য এই সংরক্ষণ। এই সংরক্ষণের মধ্যে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীদের একটা রক্ষা করা এবং তাকে লালন করার ক্ষেত্রে এটা অত্যন্ত ইফেক্টিভ এবং প্রয়োজনীয় ব্যবস্থা আছে। আর একটা কথা, এক্সিটু সংরক্ষণ। এক্সিটু সংরক্ষণ মূলত চিড়িয়াখানা বিভিন্ন এরিয়া ভিত্তিক এলাকায় এবং জিন ব্যাংক, স্পার্ম ব্যাংক, তারপরে বীজ ব্যাংক, এগুলো যে উদ্ভিদ এবং প্রাণীর যে সমস্ত জায়গা থেকে তাদের উৎপন্ন হয়, জিন ব্যাংক মানে জিনের অস্তিত্ব রাখার জন্য -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসকে ঠিক মতো কাজে লাগিয়ে সংরক্ষণ করা হয়। ধন্যবাদ।